হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এই যে হাতে যে আমার পাখির বাচ্চাটা দেখছেন, এটা হচ্ছে নীলজোড়ার বাচ্চা। তো ওই যে আমি বললি যে একদিন পর পর যেমন ডিম ফোটে, একদিন পর পর তেমনি বাচ্চা ফোটে। শীতে হওয়ার কারণে ২ দিন, ৩ দিন, ৪ দিন পরও বাচ্চা ফোটে। তো এই বাচ্চাটা সর্বশেষে ফুটেছে। তো অন্য সব বাচ্চাগুলো ওর সাথের যে মানে কি বলবো, ভাই বলেন বোন বলেন আমি এখনো বুঝতে পারছি না, কিন্তু ওর সাথের যে বাচ্চাগুলো, ওই বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে। একমাত্র ওই পিছনে পড়ে আর কি এতটুক হয়ে আছে। তো ওর কারণটা হচ্ছে কি, আমার আজকে হাতে নেওয়ার উদ্দেশ্য, ওকে আমি অন্য হাঁড়িতে দেবো। কারণ ওর মানে ওর সাথের যে পাখিগুলো, ওগুলো যেমন বড় হয়ে গিয়েছে, ঠিক তেমনি মানে ওর বাবা মাও তো বড়। তো ও সবার মানে নিচে পড়ে থাকার কারণে খাবারটাও কম খায়, খ এবং কি কম পায়, এবং কি ওই বাচ্চাগুলো যেমন পাড়ায়, তেমনি এই বড় পাখিগুলোও ওর গায়ের উপরে পাড়ায়। পাড়ানোর কারণে ওর গায়ের পশমগুলো দেখেছেন কীরকম এবড়ো-খেবড়ো হয়ে আছে? মানে ও এতটাই, মানে কীভাবে বুঝাবো আমি, হাতে নিয়েছি এর জন্য, কিন্তু হাতে বোঝা যাচ্ছে না। মানে পাখির শরীরের বডির অংশটা মানে চ্যাপ্টাভাবে কীরকম যেন হয়ে আছে। তো আমি দেখতেছি ওর খুবই কষ্ট হচ্ছে আর ও পড়ে থাকে। তো পড়ে থাকার কারণে আমি ওকে অন্য হাঁড়িতে দেবো। অন্য হাঁড়িতে বলতে এই হাঁড়িটাতে দিব। এই হাঁড়ির বাচ্চাগুলো আর এই বাচ্চার সাইজগুলো মানে খুবই হুবহুবই একই মিল। তো একই মিল হওয়ার কারণে আমি ওকে এই হাঁড়িতে দেবো। তো জানি না বাঁচবে কিনা, তবে আল্লাহর রহমত বাঁচবে আশা করি। এখন পর্যন্ত আমার এই ৩ টে পাখি অ্যাক্সিডেন্ট হওয়া ছাড়া কিছুই হয়নি। তো ওর সাথের ভাই বোনগুলোর কোনো কালার, অন্য কোনো কালার হয়নি, কিংবা টিয়া সবুজ এরকম না। ওরা সম্পূর্ণটাই সাদা কালার হয়েছে, সেটা দেখাবো। এই যে হাঁড়ির বাচ্চাগুলো দেখেন, মানে ওর সাথে একদম হুবহু একই সাইজের। তো মা পাখিটা আশা করি খাওয়াবে। তো আরেকটা কারণ হচ্ছে কি, যে নিচে আমি আরেকটা বাচ্চা দিয়েছি, সেই বাচ্চাটাও মানে মোটামুটি ভালোই আছে। আমি তো ভাবছি যে কিছু একটা হয়ে গেছে কিংবা হয়ে যাবে, কিন্তু না। আর এই যে দেখেছেন, মানে কি বলবো, মানুষের ভিতরেও সমস্যা থাকতে পারে, কিন্তু পশু পাখির ভিতরে দেখেন কার বাচ্চা, কিসের বাচ্চা, কিংবা কোনটা কোন হারে, আমি কিন্তু এভাবেই চেঞ্জ করি। আপনারা চেঞ্জ করে দেখতে পারেন, আমার এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমার যদি ডিম দেখি সব নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এরকম হয়নি। কিন্তু কথার কথা, যদি আপনার ডিম সব নষ্ট হয়ে গিয়েছে কিন্তু একটা ডিমের বাচ্চা ফুটেছে, বাচ্চাটা আপনি হয়তো ওই পাখিটা সেভাবে কেয়ার নিচ্ছে না, আপনি সেই ক্ষেত্রে অন্য হাঁড়িতে নিয়ে দিতে পারেন। তো আমি এভাবেই মানে এক হাঁড়িটা অন্য হাঁড়িতে চেঞ্জ করে কিংবা এদিক ওদিক করে আমি বাচ্চাগুলো যথাসাধ্য চেষ্টা করি যত্ন নেওয়ার। তা আলহামদুলিল্লাহ সব বাচ্চারাই মোটামুটি বেঁচে থাকে, ভালো থাকে। তো এই আমার এই হাঁড়ির যে ২ টা বাচ্চা ছিল, ওদের তো আমি নিচে নামিয়ে দিয়েছি। এখন ও অলরেডি ডিম দেওয়ার জন্য প্রস্তুতিতে আছে। ও ডিম দিবে। এই তো হাঁড়িতে চুপচাপ বসে আছে। আর আমি এই হাঁড়িতে ওই বাচ্চাটা দিয়ে দিয়েছি। আর আগের যে বাচ্চাটা, ছোট বাচ্চাটা যেটাকে, ও আরেকটা কারণ, আরেকটা কথা বলি। আমি তো এইভাবে দেই, মানে ঢেকে দেই। আমার মানে ওদের হাঁড়িটা ঢেকে দেওয়ার ভিডিওটা দেখেছেন। মানে ঠান্ডার কারণে। আপনারা কিন্তু অবশ্যই মশারি দিবেন। কারণ মশারি জাতীয়, নেট জাতীয় কিছু দিলে হয়েছে কি, আমার ওই বাচ্চাটাকে নিশ্চয়ই মশা কামড়িয়েছে। কারণ ওর গায়ে এতটা রক্ত জমাট জমাট অবস্থা। তো মশার কামড়েও কিন্তু অনেক সময় বাচ্চা মারা যায়। এই যে সেই সাদা বাচ্চাগুলো আর কি, মানে বোধহয় মানে একদম একটা বাচ্চা পুরো একজ কালার হবে, আর ২টো বাচ্চা হয়তো এই কালারের হতে পারে। এই হচ্ছে কথা। আর মশারির বিষয়টা যেটা বললাম, মশারি দেওয়ার চেষ্টা করবেন। কারণ ওরা কিন্তু মশার কামড়েও অনেক সময় মারা যায়। আর আমি যদিও মশারি দেই না, মানে খুব ভালোভাবেই ঢেকে দেই, কারণ বেলকনিংয়ে তো ঠান্ডা লাগতে পারে। আর এই তো মোটামুটি সব বাচ্চারাই মোটামুটি ডিম দিবে, বাচ্চা ফুটিয়েছে। শুধু আমার এই উপরের জোড়াটার এই যে বাচ্চাটা, এটা কিন্তু বাচ্চা আমি নিচ থেকে এনে দিয়েছি। এই জোড়াটা জানি না দিবে কিনা, আজও মানে দিতেও পারে, নাও দিতে পারে। এই ডিম দেওয়ার জন্য প্রস্তুতিতে আছে। আর এর হাড়ির বাচ্চা দুটোই হচ্ছে এই যে দেখেছেন, চুপ করে বসে আছে। আমার অন্য সব বাচ্চাদের সাথে আমি ওদের সাথে দিয়ে দিয়েছি। আর এখন আছে, মোটামুটি ভালোই আছে। আর এই তো একজন দোল খাচ্ছে।
আর এই যে নিচের যে হাঁড়িটা, এই হাঁড়িতেও বাচ্চা মোটামুটি অলরেডি ফুটে গিয়েছে সবই, হয়তো 2টো ডিম আছে। এইখানে আমি ওই বাচ্চাটা এনে দিয়েছি। তো ও দেখি এখনও পর্যন্ত বেঁচে আছে, ভালো আছে। তো আমার পাখিগুলোর জন্য সবাই দোয়া করবেন, সবাই মানে ভালো থাকবেন। আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ওই যে আমি বললাম দেখেছেন একদম লাল টকটকে একটা ছোট্ট বাচ্চা, ওটাই ওকে মশায় কামড়িয়েছে, এর জন্য এরকম হয়ে গিয়েছে। আর আমার 3টা ডিম আছে ফোটার মতো, জানি না ফুটবে কিনা, তবে আশা করি ফুটবে। হয়তো একটা ডিম নষ্ট যেতে পারে, কারণ একটা ডিমের কালার খুবই খুবই কালো। তো যাই হোক, আমি ডিম নিয়ে আরেকদিন আপনাদের সাথে ভিডিও করব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।